এটা কি হয়ে গেল ভাই, এটা কি হয়ে গেল? 180 রানে অল আউট ভারতীয় দল, 180 রানে অল আউট হলো ভারতীয় দল। কি বলবো আর। পিঙ্ক বলে খেলতে টস জিতে ব্যাটিং করতে নেমেছিল ভারতীয় দল, কিন্তু শুরুতেই একটা ঝটকা লেগে যায় জয়সওয়ালের। সে আগের ম্যাচে স্টার্ককে বলেছিল ইওর বল টু স্লো, কিন্তু আজকে স্টার্ক তার প্রতিশোধ নিল, প্রথম বলেই তাকে গোল্ডেন ডাক করে দিল। এরপরে কেএল রাহুল এবং শুভমান গিল একটু খেলার ছন্দ ধরলেও কেএল রাহুল অবশেষে আউট হয়ে গেল 37 রানে। এরপর ব্যাটিং ব্যর্থতা ভারতীয় লাইন আপের, পরপর উইকেট পড়তে লাগলো ভারতীয় দলের। 69 রানে যেখানে 1 উইকেট ছিল, সেখানে 88 রানে 84 রানে ভারতীয় দল 4 উইকেট হারিয়েছিল। এরপর খেলতে নেমে একের পর এক ব্যাটিং ব্যর্থতা, অস্ট্রেলিয়ার বোলারদের কাছে কেউই টিকতে পারল না ভারতীয় ব্যাটসম্যানরা। শেষে নীতিশ কুমার রেড্ডি তার চমক দেখিয়ে দিল। কঠিন পরিস্থিতিতে তার 6 দুটো মনে রাখার মতো। হোয়াট এ শো, হোয়াট এ ক্যামিও নীতিশ কুমার রেড্ডি। তার টেস্ট ক্যারিয়ারে সে যেন তার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, এবং টেস্ট ক্যারিয়ারে তার যা পারফরমেন্স সত্যি অসাধারণ দেখাচ্ছে। গত ফার্স্ট টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে করেছিলেন 41 রান কঠিন সময়ে, এবং দ্বিতীয় ইনিংসে করেছিলেন 37 রান, এবং আজকে চাপের মুখে কঠিন পরিস্থিতিতে যেখানে কোনো ব্যাটসম্যানই টিকতে পারলো না, সেখানে নীতিশ কুমার রেড্ডি 41 রান করলো। নীতিশ কুমার রেড্ডি 41 রান করলো। শুধু 41 রান করলো না, একটা লজ্জাজনক রানের থেকে একটা ভালো রানে নিয়ে গেল, এবং যে ছক্কা দুটো মেরেছে তা অসাধারণ ছিল। বোলান্টের ওভারে 21 রান নেওয়া কোনো ব্যাটসম্যান পারেনি, নীতিশ কুমার রেড্ডি দেখিয়ে দিল। যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা কেউই টিকতে পারলো না, সেখানে নীতিশ কুমার রেড্ডি জাস্ট ক্যারিয়ার শুরু করলো। তার 3টি ইনিংসে অসাধারণ মূল্যবান রান সংগ্রহ করে দিয়ে গেল, যেটা মনে রাখার মতো। এবং ভারত সবশেষে 180 রানে অল আউট। পিঙ্ক বল খেলতে নেমে ভারত 180 রানে অল আউট হয়ে গেল। এটা মানার না, 180 রানে অল আউট ভারতীয় দল। যদিও পার্থের প্রথম টেস্টে ভারত 150 রান করেও 104 রানে অল আউট করেছিল অস্ট্রেলিয়াকে। ভারত কি পারবে আজকে? কি মনে হয় সবার? ভারত কি পারবে 180 রানের মধ্যে বা 100-150 রানের মধ্যে অস্ট্রেলিয়াকে পিঙ্ক বলে অল আউট করতে? বুঝলাম না ভারতীয় দলের এরকম ব্যাটিং দুর্দশা কেন, এরকম ব্যাটিং দুর্দশা কেন, কি বলবো আর। ঋষভ প্যান্ট, বিরাট কোহলি, রোহিত শর্মা কেউই সেভাবে খেলতে পারলো না। যশস্বী জয়সওয়াল, কি বলবো আর। এরকম ব্যাটিং ব্যর্থতা হলে ভারতীয় দলের সিরিজ জেতা সত্যি খুবই কঠিনতর হয়ে যাবে, খুবই কঠিন হয়ে যাবে সিরিজ জেতা। ভারতীয় দলকে জিততে হলে ব্যাটিং লাইন আপ, ব্যাটিং ভালো করতে হবে, রান পারফরমেন্স ভালো করতে হবে। 180 রানে অল আউট হয়ে গেল। সত্যি ব্যাটসম্যানদের এত ব্যর্থতা, কি বলবো আর। শেষে নীতিশ কুমার রেড্ডি যদি 41 রান না করতো, তাহলে ভারতের রানটা কোথায় গিয়ে দাঁড়াতো বলেন? 140 রানে দাঁড়াতো, 140 রানে দাঁড়াতো যদি নীতিশ কুমার রেড্ডি 41 রান করতে না পারত। ভারতীয় দল কবে তাদের সেই পুরনো ছন্দে ফিরে আসবে জানি না। তবে কি মনে হয় সবার, এই ম্যাচ কি ভারত কামব্যাক করবে? ভারতীয় বোলাররা কি ফাইট ব্যাক করবে? প্রথম টেস্ট ম্যাচের মতো কি কোনো মিরাক্কেল ঘটবে? সেটাই দেখার। তো আশা রাখা যায়, বিশ্বাস আছে ভারতীয় দল ফাইট ব্যাক করবে, কামব্যাক করবে, এবং এই রান অস্ট্রেলিয়াকে চেস করতে দেবে না। অস্ট্রেলিয়াকে হয়তো অল আউট করবে, অল আউট করার চেষ্টা করবে। তো পিঙ্ক বলে অ্যাডিলেডের মাঠে ভারত এরকম দুর্দশা, সত্যি কিছু বলার নেই। এভাবে ব্যাটিং দুর্দশা কি বলবো বলো? সত্যি ব্যাটিং দুর্দশা খুবই খারাপ ভারতীয় দলের। এবং অস্ট্রেলিয়ার বলার, পেস বোলার মিথেল স্টার্ক জ্বলে উঠেছে। 1টি নয়, 2টি নয়, 6টি উইকেট নিয়েছে। ভারতীয় ব্যাটসম্যানদের 6টি উইকেট নিয়েছে। বোলান্ড 2টি উইকেট নিয়েছে, এবং প্যাট কামিন্স 2টি উইকেট নিয়েছে। সবশেষে 10 উইকেট হারিয়ে ভারতের রান 180 রানে ভারত অল আউট। কি বলবো আর। যদিও ভরসা আছে ভারতীয় দলের প্রতি, দেখা যাক ভারতীয় বোলাররা কি করতে পারে। তো দেখা যাক কি হয়।